আজ ভাদ্র মাসের প্রথম রবিবার। আমাদের বাঙালিদের মধ্যে এই দিনে ওল খাওয়ার একটি রীতি আছে। 2 বছর আগে আমি আমার বাগানে একটি দেশি ওল গাছ লাগিয়েছিলাম। আজ সেই গাছটা তুলে নেব। বাজারে তো বেশিরভাগ সময় ম্যাড্রাসি ওল পাওয়া যায়, দেশি ওল খুবই কমই মেলে। তাই 2 বছর আগে লাগানো ওল গাছটি মাটি থেকে তুলে নিচ্ছি। এরপর গাছ থেকে ওলটা আলাদা করে নিচ্ছি। একটি পলিথিনের সাহায্যে ওল গাছের উপরের অংশ ধরে নেব, না হলে কিন্তু হাত চুলকোবে। পুকুরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এর ফলে সমস্ত কাদামাটি ধুয়ে যাবে। দেখে বোঝা যাচ্ছে 1 কেজি মতো ওলটি হয়েছে। ওলের সাইডের ছোট কন্দগুলো আলাদা করে রাখলাম, কারণ এগুলো থেকেই নতুন গাছ লাগাতে হয়। আগামী বছরের জন্য এগুলো চারা হিসেবে আবার আমি মাটিতে পুঁতে দেব। তবে মাটিতে পোঁতার সময় আমি কিন্তু কিছুটা ছাই ব্যবহার করব। এর ফলে ওলের সাইজ ভালো হয়। এরপর ওলের নিচের শিকড়গুলোও কেটে দিচ্ছি। বুনো ওল বাঘা তেঁতুল কথাটি কিন্তু খুব প্রচলিত। এর কারণ হলো ওলের মধ্যে থাকে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল, যা আমাদের স্কিনে ফুটে গিয়ে চুলকোয়। যেমন ওল কাটার সময় আমাদের হাতে কিন্তু লেবুর রস ও তেল মেখে ওল কাটতে হবে, নাহলে কিন্তু হাত খুব চুলকোবে। এবং রান্নার সময় টক জাতীয় যেমন আমচুর, তেঁতুল, লেবুর রস দিয়ে রান্না করলে এর চুলকনি কমে যাবে, কারণ টকের ফলে ক্যালসিয়াম অক্সালেট ভেঙে যায়। ওল কেটে আমি দেখাচ্ছি ক্যালসিয়াম অক্সাইডগুলো কেমন দেখতে হয়। দেখুন সরু সরু কেমন দেখাচ্ছে। এগুলোই কিন্তু ফুটে গিয়ে আমাদের হাতে গলায় চুলকোয়। এর জন্য সব সময় টক জাতীয় জিনিস দিয়ে কাটবেন এবং রান্না